আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত smomkitchen। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলছে ভরপুর শীতের মৌসুম, আর এই শীতের মৌসুমে নানা রকম পিঠাপুলির পাশাপাশি নতুন খেজুর গুড় বা নলেন গুড়ের মজাদার এই ক্ষীরের রেসিপি নিয়ে আমি হাজির হলাম। আজ আমি আপনাদেরকে ট্রেডিশনাল ওয়েতে খেজুরের গুড়ের ক্ষীর তৈরি করে দেখাবো। এই ক্ষীরটি কতটা মজার হয় তা আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আপনাদের সাথে এই মজাদার ক্ষীরের রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন তাহলে কিভাবে তৈরি করব। খেজুর গুড়ের ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ খেজুরা গুড় বা নলেন গুড়। আর এই ক্ষীরটা কিন্তু খেজুর গুড় দিয়ে তৈরি করলে ভালো লাগে। আর নিয়েছি এখানে আমি প্রায় 1 কাপ আতপ চাল। সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেকভাবে এই রেসিপিটি পরিবর্তন হয়ে গিয়েছে, তবে এই রেসিপিটি বিক্রমপুরের অনেক মজার একটি রেসিপি। আতপ চাল দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়। অনেকেই আপনারা বাসমতি চাল অথবা পোলার চাল দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আতপ চাল দিয়েই এই ক্ষীরের রেসিপিটি অনেক ভালো হয়। এখন আমি এই চালটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখছি 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি চালটা ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি যে পাতিলে চড়াবো সেই পাতিলের মধ্যে 2 কাপ পানি দিয়ে চালটা দিয়ে দিয়েছি। আমি চুলায় বসিয়ে দিচ্ছি, চালটা বাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমি এই আতপ চালের ক্ষীরটা আমার মা চাচিরা ঠিক যেভাবে তৈরি করেছে সেভাবেই তৈরি করছি। যখন চালটা বলক চলে আসছে সে পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। এখানে আমি 4টা এলাচি দিয়েছি। 4টা এলাচি দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকেই তেজপাতা দেয়, কিন্তু তেজপাতার চেয়ে এলাচিটার ফ্লেভার খুব ভালো হয়, তেজপাতা না দিলেও হবে। আর আপনারা যদি চান এটা স্কিপ করেও যেতে পারেন। চালটা কিন্তু আমি ফুটার জন্য এভাবে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আমি আরও 2টা এলাচি অ্যাড করে দিলাম যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার মা চাচিদের কাছে শুনেছি এই ক্ষীরের পায়েসটা খেজুরা গুড় দিয়েই এভাবে তৈরি করতে হয়, কিন্তু প্রথমে ভাতটা সিদ্ধ করে নিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এই গুড়গুলো দিয়ে দিব। আমি একে একে পুরো 1.5 কাপ গুড়ই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম। গুড়টা কিন্তু অবশ্যই চালটা সিদ্ধ হওয়ার পরে অ্যাড করবেন, তা নাহলে কিন্তু চালটা শক্ত হয়ে যাবে। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু গুড় আর চাল দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে, আর গুড়টাও মিশে গিয়েছে চালের সাথে। এখন আমি এটা এক সাইড করে আরেক চুলায় বসিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা একবারে লোতে করে দিচ্ছি। এখন আমি আপনাদের দুধের প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে 1.5 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গরুর দুধটাই নেওয়ার। আর এই দুধটাকে আমি প্রায় 1.5 লিটারের মতো ঘন করে নেব, তাহলে কিন্তু খুব ভালো হবে পিঠা তৈরিতে। আমি খুব বেশি এখানে দুধ অ্যাড করিনি। আমি এখানে কিন্তু আতপ চাল নিয়েছি 1 কাপ মেজারমেন্ট কাপের, আর এখানে আমি 1.5 লিটার দুধ দিচ্ছি। আমি দুধটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকখানি ঘন হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি আর দুধটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর আরেক দিকে দেখতেই পাচ্ছেন আমার এই চালটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এলাচিগুলা উঠিয়ে ফেলছি, কারণ এলাচিগুলো পরে মুখে পড়লে ভালো লাগে না, সে কারণে আমি এলাচিগুলো উঠিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধটা ঠান্ডা করেই এইখানে অ্যাড করতে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ। এই লবণটা কিন্তু গুড়ের ব্যালেন্সটা ঠিক রাখবে, আর এতে করে টেস্টও আরও বেড়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই লবণটা আরও আগে দিতে পারেন, আমি অবশ্য ভুলে গিয়েছিলাম, সে কারণে একটু দেরি হয়েছে। আর
অবশ্যই চেষ্টা করবেন দুধটা ঠান্ডা করে এখানে অ্যাড করতে, তা না হলে কিন্তু গুড়টা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি এখন ঠান্ডা দুধটাই এখানে দিয়ে দিচ্ছি, একটা স্প্যাচুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পাতিলটা কিন্তু চুলার মধ্যে বসানো আছে, এতে করে কিন্তু কখনো আপনার দুধ ফেটে যাবে না। অনেক সময় দেখা যায় গুড় আর দুধ গরম গরম দিলে দুধটা ফেটে যায়, সে কারণে আমি দুধটা ঠান্ডা করে দিয়েছি। এখন এটা একবার বলক চলে আসলেই আমি এটা নামিয়ে ফেলবো। এই তো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ক্ষীরটায় বলক চলে আসলে চুলার জালটা নিভিয়ে ক্ষীরটাকে পরিবেশনে চলে যাব। চলুন তাহলে চুলার জালটা নিভিয়ে দিচ্ছি, আর এতে করে ক্ষীরটা নষ্ট হবে না আর ফাটারও ভয় থাকবে না। এই তো ক্ষীরটা হয়ে গিয়েছে। এই ক্ষীরটা গরম অবস্থায় পাত্রে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি, আর চেষ্টা করবেন ঠান্ডা অবস্থায় ক্ষীরটাকে সার্ভ করার। আর এখন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, এটা কিন্তু ঘন এবং ক্রিমি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি ভালো লেগেছে ভিডিওটি ক্ষীরের। এই ক্ষীরটি কিন্তু আমার আব্বুর অনেক পছন্দের। আশা করছি আমার আজকের এই ক্ষীরের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমি এখন এর উপরে কিছুটা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, যাতে করে আরও বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে জানি হাজির হতে পারি, এই প্রত্যাশাই রইল। আল্লাহ হাফেজ।